আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে কিচেন ব্লগ জান্নাত বিডিতে স্বাগতম। তো আজকে আমি দেশি হাঁসের মাংস রান্না করব। কীভাবে রান্না করি সেটাই আপনাদেরকে একবারে সহজ পদ্ধতিতে দেখাবো। তো চলুন কীভাবে রান্না করি সেটাই দেখাবো, একবারে ঝামেলা ছাড়াই। তো আমি হাঁসটাকে পরিষ্কার করে কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখন গরম মশলা দিব, গরম মশলা বাটাটা দিব। আপনারা চেষ্টা করবেন একটু বাটা দেওয়ার জন্য, কারণ বাটাটা দিলে মাংসের স্বাদটাই অন্যরকম আসে, অনেক মজা আসে। তো আমি এখন জিরা বাটা দিব, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো আপনার রসুন বাটা আছে 2 টেবিল চামচ, আর আদা বাটা আছে 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। তো জিরা বাটা 1 টেবিল চামচের মতো। তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখানে আপনার মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিছি। এখন গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচি, এগুলো। এখন পরিমাণ মতো তেল দিব, তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা মাংসটা ভালোভাবে হাতে মাখবেন, মাংসটা যত মাখবেন ততই মজাটা, মানে স্বাদটা দ্বিগুণ হবে। কারণ মাংসের ভিতরে মশলাটা যত ঢুকবে যত মাখতে পারবেন আপনার মাংসটা ততই সুস্বাদু হবে। তো আমার এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার হাজব্যান্ডে মাখতেছে, ওর হাতের মাংস অনেক মজা হয়, ও মাংস রান্না করে অনেক অনেক মজা হয়। বিশ্বাস করেন, ওই দিন আমরা অনেক মজা করে হাঁসের মাংস খেয়েছি। এত দুর্দান্ত মজা হয়েছে যে, মানে এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনার ফ্যামিলির সবাই আপনার ওদের হাত চেটে খাবে। তো চলুন কীভাবে রান্না করি সেটাই দেখা যাবে। ভিডিওটা কোনো রকম টানবেন না, তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এমনকি বাসায় ট্রাই করবেন। আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে একটু পানি দিব, পানি দিয়ে আবার একটু মাখবো। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন আর এইভাবে রান্না করার চেষ্টা করবেন। এখানে কোনো ঝামেলা ছাড়াই মাংসটা রান্না। এবার অল্প কিছু ঘরোয়া মশলা দিয়ে রান্না করলে মাংসের স্বাদটাই অন্যরকমভাবে আসে, এত ধরনের মশলা দেওয়া লাগে না। তখন আমি ভালোভাবে মাংসটাকে মেখে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা রেখে দেওয়ার পর আমি চুলাতে দেবো। আর একটু পানি দেবো, পানি দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমার মাংসের কালারটাই অন্যরকম, অনেক অনেক একটা জোস একটা কালার আসছে না। আমি চুলাতে বসাই দিছি। আধা ঘন্টা পর আমি চুলাতে এখন কড়াইটা বসাই দিছি। দেখুন মাংসের কালারটা অনেক অনেক জোস আসছে। তো আমি এটা ভালোভাবে কষিয়ে নেব, একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন আমার কালারটা অনেক সুন্দর না, মাংসের কালারটা অনেক সুন্দর আসছে না। তো আমি একটু এটাকে ভালোভাবে কষিয়ে নেব, যত কষাবেন ততই মাংসের স্বাদটা দ্বিগুণ হবে, বাড়বে। ঠিক আছে, তো এখন আমি ভালোভাবে, আমার এটা কষানো হয়ে গেছে। দেখেন মাংসটা থেকে একটু পানি আসছে, তো এটা দিয়ে অনেকটা জোশ হয়ে যাবে, মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তখন আমি আলু দিব, 2টো আলু নিছি, আর একটা রসুনটা দিলে, রসুনটা অনেক মাংসের সাথে দিলে অনেক টেস্ট, অনেক মজা হয় খেতে। তো আমি আলুটা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, আরও একটু কষিয়ে নেব ভালো করে, আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়।
তা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আলুটার মধ্যে যেন মশলাটা যায়। তো আমি এখন গরম পানি দিচ্ছি, ভালোভাবে পানি দিয়ে একটু নেড়ে দিব। দেখুন মাংসের কালারটা অনেক অনেক সুন্দর। আর বিশ্বাস করুন, মানে যখন এটা আমরা খাইছি না, এত টেস্ট হয়েছে, এত মজা হয়েছে, যা কি বলবো আপনাদেরকে। সবাই অবশ্যই ঘরে চেষ্টা করবেন, এভাবে রান্না করবেন। তো একবার রান্না করে দেখিয়েন কতটা মজা হয় আর কতটা মানে ইজিভাবে রান্না করা যায়, একবারে সহজেই। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।